তখন মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠে চলছে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং লিজেন্ডস অফ রূপগঞ্জের মধ্যকার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচ। তবে ইনজুরির কারণে সেই ম্যাচে খেলা হয়নি মোহামেডান অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদের। তবে বসে থাকেননি রিয়াদ, ক্লাবের জার্সি গায়ে চাপিয়েই মূল মাঠ থেকে এসে হাজির হয়েছেন একাডেমি মাঠে আর করেছেন নিজের ব্যাটিং অনুশীলনে এসে রিয়াদ যেই শটগুলো খেলেন সেগুলো দেখে বোঝার উপায় নেই দিন কয়েক আগে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজের অবসরের ঘোষণা দিয়েছেন এই অলরাউন্ডার। বরং খেলার প্রতি তার আনুগত্য এখনও আছে আগের মতোই। আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও রিয়াদকে নিয়মিতই দেখা যাবে ঘরোয়া ক্রিকেটে। দীর্ঘ প্রায় 1.5 যুগ দেশের ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন মাহমুদুল্লাহ। খেলেছেন বাংলাদেশের জার্সি গায়ে 50 টেস্ট, 239টি একদিনের আন্তর্জাতিক এবং 141টি টি-20 ম্যাচ। এবার অভিজ্ঞ এই ক্রিকেটারকে দেশের ক্রিকেটে ভিন্নভাবে চান বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি সভাপতি ফারুক আহমেদ। গতকাল 15ই মার্চ শনিবার বিসিবির ইফতার অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ফারুক আহমেদ জানান, দেশের ক্রিকেটকে এখনও অনেক কিছু দেওয়ার আছে সিনিয়র ক্রিকেটারদের। তিনি বলেন, রিয়াদ, মুশফিক যাই করুক না কেন, আশা করব তারা বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে জড়িত থাকবে। এটা আসলে বাংলাদেশে তাদের অনেক মিস করবে এবং অত্যন্ত গর্বভরে বাংলাদেশ ক্রিকেট তাদের স্মরণ রাখবে যে আজকে আমাদের ক্রিকেটের যেই দীর্ঘ পরিক্রমা, এদের দুইজন বলবো লিডিং সৈনিক যারা আমাদের মানে একজন এখনও আছেন যারা খেলবেন না, তো লঙ্গার ভার্সন, আর মাহমুদুল্লাহ 3টা ফরম্যাট থেকেই বিদায় নিয়েছে। সো আমি তাদের অভিনন্দন জানাই এবং আগামীতে যারা যেটাই করে আমি আশা করব তারা যদি বাংলাদেশ ক্রিকেটের সাথে জড়িত থাকে, স্পেশালি মাহমুদুল্লাহ তো 3 ফরম্যাট থেকেই বিদায় নিয়েছে, তাহলে আমি অত্যন্ত খুশি হব এবং যদি এখনই সে যোগ হয় আমি এর চেয়ে খুশি, আর মানে আমি সবার থেকে বেশি খুশি হব। সো আমি তাদের অভিনন্দন জানাই এবং বাংলাদেশের ক্রিকেটকে তারা এত দীর্ঘ সময় যে আপনার সার্ভিস দিয়েছে তাদের ধন্যবাদ জানাই আমি পুরো দেশবাসীর পক্ষ থেকে। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। অর্থাৎ মাহমুদুল্লাহ রিয়াদকে এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সংগঠকের ভূমিকায় দেখতে চান বিসিবি সভাপতি। দীর্ঘ সময় দেশের ক্রিকেটে কাজ করা এবং অভিজ্ঞতায় পরিপূর্ণ মাহমুদুল্লাহ দেশের ক্রিকেট বোর্ডে যুক্ত হলে যে সেটা দেশের ক্রিকেটেরই প্রসার ঘটাবে সেটা অবশ্য অনুমেয়। এবার দেখার অপেক্ষা বিসিবি প্রধানের এমন নিমন্ত্রণে কী সিদ্ধান্ত নেন জাতীয় দলের সাবেক এই অলরাউন্ডার। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।